গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে ইসরায়েল। আগুন এখন নিয়ন্ত্রণে থাকলেও দেশটি এখনো পুরোপুরি পরিস্থিতি সামাল দিতে পারেনি। ভয়াবহ এই আগুনে প্রায় ৫,০০০ একর বা ২০ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। দেশটির ফায়ার অ্যান্ড রেস্কিউ কর্তৃপক্ষ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডে কোনো বাড়িঘর বা জনবসতি ক্ষতিগ্রস্ত না হলেও প্রাকৃতিক পরিবেশ ও বনভূমির মারাত্মক ক্ষতি হয়েছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের মুখপাত্র তাল ভোলভোভিচ বলেছেন, এই আগুনকে অলৌকিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি জানিয়েছেন, আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়লেও তীব্র চেষ্টায় তা বসতবাড়ি থেকে দূরে রাখা সম্ভব হয়েছে। দাবানলটি কিভাবে শুরু হয়েছে তা নিয়ে এখনো তদন্ত চলছে। তবে গ্রীষ্মকালে খরা ও প্রচণ্ড গরমের কারণে ইসরায়েলের বনাঞ্চল অত্যন্ত শুষ্ক ও আগুন ছড়ানোর উপযোগী হয়ে ওঠে। বুধবার জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বন থেকে শুরু হয় ভয়াবহ এক দাবানল। প্রচণ্ড গরম, শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জেরুজালেমের আকাশ ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পাইন বনাঞ্চল দাউ দাউ করে জ্বলতে থাকে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশেপাশের কয়েকটি এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এতে প্রায় ৫,০০০ একর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কর্মকর্তারা এটিকে ইসরায়েলের ইতিহাসের অন্যতম বৃহৎ প্রাকৃতিক অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। জেরুজালেম ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান বলেছেন, আমরা একটি ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছি। দাবানলের কারণে বহু বনভূমি, বন্যপ্রাণীর আবাসস্থল এবং কিছু কৃষিজমি পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের শতাধিক ইউনিট এবং একাধিক বিমান মোতায়েন করা হয়। ইসরায়েলি গণমাধ্যমের তথ্যানুযায়ী প্রায় ১২০টি অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী দল এ কাজে অংশ নেয়। এছাড়া সেনাবাহিনী জানিয়েছে, তাদের অনুসন্ধান ও উদ্ধার ইউনিটও অভিযানে সহায়তা করেছে। এই অগ্নিকাণ্ড শুধু দেশের জন্য পরিবেশগত ক্ষতি নয়, বরং ভবিষ্যতের জন্য একটি সতর্ক সংকেত বয়ে এনেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এর থেকে উদ্ভূত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এখন আরও সচেতনতা ও প্রস্তুতির প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাহসিনা ইসলাম, সময় ভেলা, ঢাকা।